জীবনের পুরোটা সময় মানুষের জন্য লড়েছেন যে নেত্রী, সেই বেগম খালেদা জিয়াকে পারিবারিক প্রিয়জনের বিয়োগে কেঁদেছেন অঝরে। রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে প্রিয় স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন এই নারী। কেঁদেছিলেন বিয়োগ বেদনায়। তারপর প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছিল প্রিয় স্বামীর স্মৃতিঘেরা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, তখনও কষ্টে কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের হিংস্রতায় বেগম জিয়া যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন দুই পুত্র, হারান আদরের ছোট সন্তানকে, তখনও চোখ বেয়ে জল ঝরেছিল এই আপসহীন নেত্রীর। বেগম জিয়ার সেসব ঘটনা জানাচ্ছেন হাসান মাহমুদ। তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন চরাগ্রস্ত সময়ের কঠিন কাঠ গড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিদিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। উনিশশো সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময়ই গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। 21 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে দুই সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের 40 বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে জোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। 6 নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনায় ছিল না, ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতি ঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাইব? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব এটা আদালতের বিষয় না। এবারে আপনারা সব গ্যারজল করতেছেন। আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। 2007 সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে কারামুক্ত হয়ে গুরুতর অসুস্থ সন্তান তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগ আপ্লুত অশ্রু ধরে রাখতে পারেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। নির্বাসনে বড় ছেলে তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনের রোষানলে নির্যাতনের বেড়াজালে গুলশানের ফিরোজার বাসায় তখন অনেকটা নিঃসঙ্গ বন্দি বেগম জিয়া। ঠিক সে সময় বুকচেরা আর্তনাদে ভর করে আসে এক মৃত্যু পরোয়ানা। বুকের ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুতে বেদনায় মুষড়ে পড়েন বেগম জিয়া। শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারা এক মমতাময়ী মায়ের চোখ আরও একবার ভিজিয়েছে সন্তানের কফিন। বিয়োগ বেদনায় অঝরে কাঁদলেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিহিংসার মিথ্যা মামলায় আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার বার্ধক্যের সময়গুলো। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগানমুখর রাজনীতির মুখরতা থেকে ক্রমেই একা থেকে আরও একা হয়ে পড়েন। হাসপাতালের শয্যায় রোগের সাথে যুদ্ধে কেটে যায় অনেকটা সময়। তারপর নিয়তির অনিবার্যতায় এক নারীর আলোকিত বিদায়। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।